তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা অনেকেই কমেন্ট করেছে যে পঞ্চায়েতের জন্য কিন্তু আমরা প্রিপারেশন নিতে চাই আপনাদের এই ইউটিউব চ্যানেলে। তাই আমরা এই পঞ্চায়েতের যে সেক্রেটারি যে কোশ্চেনটা কেমন ধরনের ছিল, আমরা জানি যে সিলেবাসটা কেমন রয়েছে। হ্যাঁ, বাংলাতে 25 রয়েছে, ইংরেজিতে 25 রয়েছে এবং গণিতে 25 রয়েছে এবং তার সাথে জিকে বলতে পারো 10 নম্বর রয়েছে। তাহলে টোটাল হয়ে রয়েছে 85 নাম্বার। তো এই 85 নাম্বার কেমন ধরনের প্রশ্ন এসেছে, অর্থাৎ কোন দিকটার থেকে প্রশ্ন ধরা হয়েছে, সেগুলো আমরা আগে জানবো। হ্যাঁ, এবং সেই অনুযায়ী আমরা কিন্তু প্রিপারেশন নেব আমাদের এই ইউটিউব চ্যানেলে এবং সমস্ত কিছু ফ্রিতে পেয়ে যাবে। তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে ফ্রিতে। আমরা কিন্তু আমাদের টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে ডাউনলোড করে নিতে পারো, একদম ডাউনলোড হয়ে যাবে। তো দেখো, এরকম ধরনের প্রশ্ন ডিজাইনটা হয়ে থাকে, মানে এটা হয়েছিল প্রিভিয়াস ইয়ারের এটা প্রশ্ন। তো দেখতে পাচ্ছি এরকম ধরনের লেখা থাকবে। তো এর কেমন ধরনের মার্কিং করতে এটা তোমরা সকলেই জানো, এটা আর বলছি না। এবার রাফ রাফ ওয়ার্ক যে, অর্থাৎ যে খসড়া কাগজের যেটা থাকবে ফাঁকা জায়গাটা, সেখানে আপনারা রাফ করতে পারেন এবং নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ 3টা যদি ভুল তাহলে 1 নম্বর কাটা হবে। তাহলে সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম। তো এবার দেখো, আমরা কিন্তু দেখছি কোন কোন বিষয়গুলোর থেকে প্রশ্ন আলোচনা করা হয়েছে এবং সেই অনুযায়ী আমরা কিন্তু প্রিপারেশন নেব। তো দেখতে পাচ্ছি তোমরা, ইন দ্য ফলোয়িং কোয়েশ্চেন out of the 4 alternatives choose the word which best expresses the meaning of the given word। অর্থাৎ একই কথা সিনোনিমস বলতে চাইছে। তাহলে সিনোনিমস এগুলোর মানটা আমাদের জানতে হবে। তাহলে আমাদের কি কি পড়তে হবে ইংরেজি থেকে, তোমরা নোট ডাউন করে নিতে পারো। তো সিনোনিম আমাদের পড়তে হবে 1 নম্বর। তারপর আমরা দেখছি চুজ দ্য গিভেন সেন্টেন্স ফ্রম অ্যাক্টিভ ইন্টু প্যাসিভ, অর্থাৎ ভয়েস চেঞ্জের একটা ব্যাপার রয়েছে। তাহলে সিনোনিম এবং ভয়েস চেঞ্জ বুঝতে পেরেছো। তারপরে আমরা কি যাচ্ছি, দেখি কি পাচ্ছি। দেখো, ভয়েস চেঞ্জ থেকে একটা, দুটো, 3টে কোয়েশ্চেন দিয়ে দিয়েছে, ভাবতে পারছো। তাহলে ভয়েস চেঞ্জ খুবই ইম্পর্টেন্ট। তারপরে দেখো কি আছে, ইন দ্য ফলোয়িং কোয়েশ্চেন আউট অফ দ্য 4 অল্টারনেটিভস চুজ দ্য ওয়ার্ড হুইচ অপোজিট, অর্থাৎ সিনোনিম এগুলো, এন্টোনিমস এগুলো বলেছে। তাহলে এন্টোনিমস এখানে দেখতে পাচ্ছি 3টি দেওয়া আছে। তারপরে পুট কোমা অ্যাট অ্যাপ্রোপ্রিয়েট ফেজ, অর্থাৎ যে ছেদ জ্যোতিচিহ্ন আমরা কোথায় ইউজ করব সেটা নিয়ে দিয়েছে। তাহলে দেখতে পাচ্ছি ছেদ জ্যোতিচিহ্ন কিন্তু দিচ্ছে, তার সাথে সাথে সিনোনিম, অ্যান্টোনিমস এবং তার সাথে সাথে ভয়েস চেঞ্জ আমরা পেয়ে গেলাম। দেখি তারপর কী রয়েছে, 4 ওয়ার্ড আর গিভেন আউট অফ হুইচ অনলি ওয়ার্ড ইন স্প্লিট কারেক্ট, অর্থাৎ যে কোনটা ঠিক রয়েছে, বানান শুদ্ধ অশুদ্ধ বলতে পারছো ওইগুলা, তাহলে ওটাও কিন্তু রয়েছে। দেখে ওইগুলো থেকে শুদ্ধ অশুদ্ধ অর্থাৎ কোন বানানটা ঠিক তোমরা দেখতে পাচ্ছ। তো এগুলোর মধ্যে দেখতে পাচ্ছ কটা কোয়েশ্চেন দিয়েছে, দেখো 1 2 3 4 5টা দিয়েছে বন্ধুরা, বুঝতে পারছো। তাহলে অবশ্যই সেগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। তারপরে দেখো, দ্য সেন্টেন্স গিভেন উইথ ব্ল্যাঙ্কস আর টু বি ফিল্ড উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, 4 অল্টারনেটিভ আর সাজেশন ফর ইচ কোয়েশ্চেন, ফর ইচ কোয়েশ্চেন চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, এগুলোর মধ্যে কোনটা বসবে, তো এগুলো আমরা জানবো। তারপরে দেখো, হুইচ ওয়ান ওয়ার্ড সুটেবল ফর দ্য ফলোয়িং, তো দেখ এক কথা প্রকাশ যাকে আমরা বলি, কি বলে থাকি। হ্যাঁ, এগুলো বাংলায় তোমাদের আছে জানো, ভোকাবুলারির ব্যাপার এগুলো, বুঝতে পারছো। ওয়ান হু নোন এভরিথিং, অর্থাৎ একজন এক যে সব কিছু জানে, তাহলে এটাকে আমরা কি বলবো। তো এক কথা প্রকাশ বলতে চাইছো। তো এখানে এক কথা প্রকাশ আমরা সেগুলো আলোচনা করব। এগুলোর থেকে অন্য 5টা প্রশ্ন দিয়েছে এক কথা প্রকাশ। তারপরে দেখো, চুজ দ্য অল্টারনেটিভ হুইচ বেস্ট এক্সপ্রেস দ্য মিনিং অফ দ্য আইডমস ফ্রেজেস ইন আন্ডারলাইন, ও আইডমস দিয়েছে, তো সেগুলো আমরা আলোচনা করব, বুঝতে পারছো। আর কি দিয়েছে দেখো, হ্যাঁ, তারপরে দেখো অ্যাব্রোড সার্চ কালপ্রিট হুইচ জার্নি, হ্যাঁ এগুলো ওই আইডমসে দিয়েছে। তাহলে আমাদের কী কী আলোচনা করতে হচ্ছে, দেখো ভয়েস চেঞ্জ, তারপরে আমরা সিনোনিম, অ্যান্টোনিমস, তারপরে ওই যে ভুল তো কোন মানটা সঠিক রয়েছে সেটা, তার এই আইডমস এটাও দেখবো। হ্যাঁ, তারপরে আমরা দেখবো আরও কী কী রয়েছে, যেগুলো বাকি রয়েছে সেগুলো আমরা দেখবো। তো অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবে, তাহলে বুঝতে পারছো কেমন আমাদের করতে হবে ইংরেজিতে। এবার আমরা বাংলাতে আসি। তো দেখতে পাচ্ছ তোমরা এখানে 1 নম্বরে রয়েছে সমাজ থেকে কিন্তু দিয়েছে, দেখতে পাচ্ছ দুটো আমরা এখানে কোয়েশ্চেন দেখতে পাচ্ছি সমাজ থেকে। এবার আমার 3 নম্বর কোয়েশ্চেনটা কিন্তু সমাজ থেকে দেখতে পাচ্ছি। তাহলে সমাজটা খুবই ইম্পর্টেন্ট, সমাজটা আমরা ডিটেলস আলোচনা করবো। 4 নম্বর কোয়েশ্চেনটাও কিন্তু সমাজ রয়েছে।
হ্যাঁ, এবং 5 নম্বর কোয়েশ্চানটিও কিন্তু সমাস রয়েছে। তাহলে 5টি কোয়েশ্চান কিন্তু সমাস থেকে পড়েছে, ভাবতে পারছো? তাহলে সমাসটা খুবই ইম্পর্ট্যান্ট। এবার দেখো বানান সংশোধন কোনটি সঠিক, এটা ইংরেজিতেও ছিল। একটা, দুটো, তিনটে, চারটে, এখানেও কিন্তু 5টা কোয়েশ্চান দিয়েছে বানান থেকে। তারপরে দেখো বিশেষ্য থেকে বিশেষণ, এটা মনে হয় 5টাই দেবে। দেখো 36 নম্বর একটা রয়েছে, হ্যাঁ। তারপরে 37, 38, 39, 40, এখানেও কিন্তু 5টি রয়েছে বানান সংশোধন। তারপরে বাক্য সংকোচন, অর্থাৎ সেই এক কথা প্রকাশ, আমরা ইংরেজিতেও দেখেছি, এখানেও আমরা সেটা দেখতে পাচ্ছি। পরিতোষ সহকারে যা দেয়া হয় তাকে আমরা এক কথা কী বলি, তো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু 5টাই রয়েছে। এবার অর্থ লেখন, গগন, গগনের অর্থটা কী হবে, এগুলাও করা রয়েছে, এগুলো 5টায় রয়েছে। তাহলে দেখতে পাচ্ছ কেমন কেমন বাংলা থেকে পড়েছি। আমি তোমাদেরকে এক কথা যদি বলতে চাইলে সমাস থেকে, তাহলে থাকবে বিশেষ্য বিশেষণ থেকে 5টা, সমাস বিশেষ্য বিশেষণ এবং কোনটি সঠিক বানান সেখান থেকেও 5টা, বুঝতে পারছো? তারপরে আমরা কি পাচ্ছি, তারপরে আমরা পাচ্ছি বাক্য সংকোচন তার এক কথায় প্রকাশ। তাহলে এগুলো আমরা আলোচনা করব বাংলা থেকে। এবার আমরা কী আলোচনা করব, হ্যাঁ, তার সাথে অর্থ লিখো, এটা থাকছে 5টি কোয়েশ্চেন। এবার আমরা অঙ্ক থেকে কী দেখতে পাচ্ছি, এখানে শতকরার একটা অঙ্ক তোমরা দেখতে পাচ্ছ এখানে। তাহলে শতকরা আমাদের ইম্পর্ট্যান্ট। তার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছি এখানে টাকা পয়সার একটি ব্যাপার আছে, দেখতে পাচ্ছ, তো সেটাও কিন্তু রয়েছে, সেটাও আমরা করব। তারপরে দেখতে পাচ্ছি এখানেও সেই সরল সুদ কষার একটা অঙ্ক, হ্যাঁ। তো এখানে বয়সের ব্যাপার রয়েছে, সেটা আমরা করব এরকম। পজিটিভ ইন্টিগ্রাল ডিফারেন্স বিটুইন ইফেক্ট স্কোয়ার ও 1000, ঠিক আছে, এটা আমরা করব। এবার দেখো রিজনিংয়ের একটা ব্যাপার রয়েছে, এগুলো আমরা করব, চিন্তার কোনো কারণে আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবে। আমরা জাস্ট দেখে দেখে যাচ্ছি কেমন ধরনের প্রশ্ন দিচ্ছে। তো দেখো বেশি কিন্তু এখানে কোনো বীজগণিতের প্রশ্ন থাকবে না, তোমরা সকলে এটা জানো। এখানে কেবলমাত্র পাটিগণিত থেকেই প্রশ্ন থাকবে। তোমরা দেখতে পাচ্ছ শতকরাটা দুটো আমি প্রশ্ন এখানে দেখতে পাচ্ছি, তো দু ধরনের শতকরা আমরা দেখতে পাচ্ছি। আর দেখো রিজনিংও রয়েছে, হ্যাঁ। তো এগুলো অবশ্যই আমরা করব, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবে এবং ভিডিওগুলো দেখতে থাকবে। তো যাই হোক, দেখো এখানে সেই কাজের অঙ্কগুলো রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে 70 নম্বর অঙ্কটিতে পার্সেন্টেজ কিন্তু থাকছেই। তাই পার্সেন্টেজটা আমরা ভালোভাবেই করতে হবে তাহলে আমাদেরকে। এবং দেখো এখানে ত্রিভুজ থেকেও কিন্তু দিয়ে দিয়েছে, হ্যাঁ। তো অবশ্যই আমরা করব, চিন্তার কোনো কারণ নেই, অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবো। এবার দেখো জেনারেল নলেজ থেকে কেমন ধরনের প্রশ্ন দিচ্ছে দেখো, অর্থাৎ দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, হু হ্যাজ বিন রিসেন্টলি, অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স বলতে গেলে এখান থেকে দিয়েছে। হু ওয়াজ দ্য ফার্স্ট নোবেল প্রাইজ উইনার ইন ইন্ডিয়া, তোমরা সকলে এটা জানো। তাহলে এগুলো দেখতে পাচ্ছ। তারপরে দেখো হোয়াট ইজ দ্য কেমিক্যাল ফর্মুলা অফ অক্সিজেন, এটা তোমরা সকলেই জানো। তোমরা কোনটা বলে বলো তো, অবশ্যই কমেন্ট করে জানাবে। ইন ইন্ডিয়া দ্য রিপো রেট ইন অ্যানাউন্সড বাই, তো এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। ভীম অ্যাপ ক্যান বি ইউজড দ্য হায়েস্ট পিক ইন ইন্ডিয়া K2 ইজ অলসো নন অ্যাজ, তোমরা সকলে এটাও জানো। গিভ ফুল ফ্রম SHS। তো দেখো এটা গ্রামীণের ব্যাপার থেকেই কোয়েশ্চেনগুলো বেশি, জেনারেল নলেজগুলো দিচ্ছে। হুইচ ফ্রুট ওয়াজ রিসেন্টলি ডিক্লেয়ার স্টেট ফ্রুট অফ ত্রিপুরা, এটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দিয়েছে। তো অবশ্যই আমরা সেটা আলোচনা করব, তোমার চিন্তার কোনো কারণ নেই। দ্য ন্যাশনাল সং অফ ইন্ডিয়া বন্দে মাতরম, এটা কে লিখেছে তোমরা সকলেই জানো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আর যদি সঙ্গীত এখানে যদি জনগণমন হয় বলা হয়, তাহলে কিন্তু সেটা রবীন্দ্রনাথ ঠাকুর। হুইচ রিভার জেনারেল সরো অফ বেঙ্গল, তো দেখতে পাচ্ছ এগুলো আমরা আলোচনা করব, অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবে। দেখো এটা ওটা এর ছিল, অর্থাৎ টেক্সট বুকলেট সিরিজের এ ছিল, এটা টেক্সট বুকলেট সিরিজের বি, তোমরা দেখতে পাচ্ছ, মানে ওই প্রশ্নগুলো রয়েছে কিন্তু এটা বি। তারপরে আপনাদেরকে আরও দেখিয়ে দিচ্ছি, সেই ওই প্রশ্নগুলো রয়েছে, কেবলমাত্র ওই চেঞ্জগুলো হয়েছে, A B C করে এরকম দেখা যাচ্ছে এখানে। এবার দেখো এখানে সি তোমরা দেখতে পাবে, দেখো বুকলেট নম্বর সি, হ্যাঁ। তারপরে এরকম করে আরও রয়েছে, আপনাদেরকে আমরা সমস্ত কিছু PDF দিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই, অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবে। দেখতে পাচ্ছ এখানে তারপরে বুকলেট ডি, টেক্সট বুকলেট নাম সিরিজ হচ্ছে ডি। তো সেই একই কোয়েশ্চেনগুলো রয়েছে বন্ধুরা, হ্যাঁ। তো এগুলো তোমরা অবশ্যই সবাই পেয়ে যাবে। তো আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবে এবং ভিডিওগুলো দেখতে থাকো। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো।
ধন্যবাদ বন্ধুরা।